আসসালামু আলাইকুম। কেজেল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মান কচুর টক ঝাল আচার তৈরি করার জন্য আমি মান কচু নিয়েছি। দেখেন এরকম একটু পুরু করে খোসাটা ফেলে দিয়ে চাকচক করে কেটে নিতে, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে ধুয়ে নিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে একটু কষলে তারপরে পানি দিয়ে ধুয়ে নেব। দেখেন আমি এইভাবে চাকচক করে কেটে নিয়েছি, আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিতে হবে। মান কচু সিদ্ধ করার জন্য লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিয়ে দিলাম, নেড়েছে। এবার আমি কচু দিয়ে দিলাম, নেড়েছে কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিচ্ছি। মান কচু ঢেকে দিয়ে উল্টে পাল্টে নেড়েছে সিদ্ধ করে নিলাম। আবার অনেক বেশি সিদ্ধ করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু কচু যখন আচার তৈরি করে তখন কিন্তু গলে যাবে। এবার আমি চালনিতে ঢেলে দিচ্ছি। আমি চুলায় সরষের তেল গরম করে নিলাম আর সামান্য লবণ দিলাম, বেশি দিলাম না। লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, ধুয়ে নিয়েছি, সামান্য লবণ দিয়ে এবার আমি লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি লাল করে ভেজে নিলাম। এবার আমি নামিয়ে নেব। কচু ভাজা তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম আমি, আর দিয়ে দিলাম 2-3টা শুকনো মরিচ ভাগ দিয়ে দিলাম আর রসুন দিয়ে দিলাম। ভেজে নেবো হালকা লাল করে। দেখতেই পাচ্ছেন সুন্দর হালকা লাল করে ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা আমের পিউরি। আপনাদের হাতের কাছে যদি তেঁতুল থাকে তাহলে আপনারা তেঁতুল দিতে পারবেন। তেঁতুলটা কিছু দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার আমি ভালো অনুযায়ী দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দিলাম, দিয়ে ছেড়ে দিচ্ছি। আমি হাফ চা চামচ আস্ত জিরে দিয়ে দিলাম। আমি আরও এক চামচ তেল দিয়ে দিলাম। তেল লাগলে তেল দিয়ে কিন্তু কষিয়ে তারপরে আচারটা তৈরি করে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন গুঁড়ো করে আদা ভাঙা করে নিয়েছি তেলে, আর নিয়েছি চাট মশলা নিয়েছি 1 চা চামচ আর 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে নিয়ে মান কচু। নেড়ে চেড়ে আমি একটু চেখে দেখে নিলাম, তাই আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আমি 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। আমি সরিষা বেটে নিয়েছি, আমি এবার একটু চিনি দিয়ে তারপরে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে সরিষাটা মিশিয়ে নিয়ে এবার আমি সরিষা দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর আপনারা কম তাপে রেখে এইভাবে আচারটা তৈরি করে নেবেন, তাহলে মান কচুটা কিন্তু আরও বেশি সুন্দর, যেটুকু বাকি এসে সিদ্ধ হয়ে যাবে আর আচারটাও তলাতে লেগেও যাবে না। আর মান কচুটা যখন আপনারা সিদ্ধ করে চালুতে ঢেলে নেবেন, ঢেলে নেওয়ার পরে ঠান্ডা করে সামান্য লবণ, আমি যেভাবে লবণ লাগিয়েছি লবণ দিয়ে তারপরে আপনারা ভেজে নেবেন। আপনারা ঠান্ডা পানি দিয়ে আর কিন্তু মান কচুটা ধোবেন না, তাহলে কিন্তু কচুটা ভালো থাকবে। আর যদি আপনারা আবার এই গরম মান কচুর মধ্যে যদি আপনারা ঠান্ডা করে দেন তাহলে কিন্তু আবার সামান্য শক্ত হয়ে যাবে। তাই আপনারা একবারে সিদ্ধ করে চালনিতে ঢেলে সামান্য লবণ লাগিয়ে তারপর আপনার তেলে ভেজে নিন। দেখবেন মান কচুটা সুন্দর মোমের মতো হয়ে যাবে। এইভাবে আমি কিন্তু চুলা পুরোপুরি কম তাপে রেখেই কিন্তু আচারটা তৈরি করে নিচ্ছি। আর আমি যেভাবে সিদ্ধ করেছি এইভাবে আপনারা সিদ্ধ করে নেবেন, তাহলে কিন্তু কচুটা দেখেন আস্ত থাকবে কিন্তু অনেক সুন্দর নরম হয়ে যাবে। তাহলে কিন্তু আচারটা অনেক সুন্দর মজা হবে। আর চাট মশলা যদি আপনারা ব্যবহার করেন, চাট মশলা তৈরি করে আমার অলরেডি ভিডিও আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এই আমের পিউরি, যদি হাতের কাছে তেঁতুল না থাকে তাহলে আপনারা আমের পিউরি দিয়ে লেবু দিয়ে আপনার এই আচার টক ঝাল আচারটা তৈরি করে নিতে পারবেন মান কচু। এই আমের পিউরির উপরেও কিন্তু আমার অলরেডি ভিডিও আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আপনারা চাইলে আমের পিউরি বেশি করে কাঁচা আমের পিউরি তৈরি করে ফ্রিজে রেখে দিলে বছর জুড়ে কিন্তু আপনারা মান কচুর আচার এভাবে তৈরি করে খেতে পারবেন। এবার আমি আচারটা নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি লেবু রস। আমি লেবু রস কিন্তু সংরক্ষণ করা লেবু রস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এবার আমি ঝুলিয়ে দিচ্ছি। আর এই লেবু রস সংরক্ষণ উপরে কিন্তু আমার অলরেডি ভিডিও আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। লেবু রস দিয়ে আর বেশি সময় জাল করা লাগবে না। যখন পুরোপুরি আচারটা তৈরি হয়ে যাবে তখন আপনারা লেবু রস দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নেবেন। আমি আচার নামিয়ে নিলাম। আপনারা শুকনা কাচের বয়মে আচার রেখে তারপর ঠান্ডা হলে আচার কাঁচের বয়মে রেখে দেবেন। শুকনা কাঁচের বয়ে রেখে আপনারা অনেকদিন খেতে পারবেন, আর নর্মাল ফ্রিজে রেখে আরও বেশি দিন খেতে পারবেন। আপনারা চাইলে বক্সে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করেও আপনারা এই আচার খেতে পারবেন। হয়ে গেল মান কচুর টক ঝাল আচার। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।